তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? একটি প্রশ্ন আর এর জবাবে তুচ্ছ তাচ্ছিল্য করা বক্তব্য। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই এক বক্তব্যেই বারুদের মতো জ্বলে উঠেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দাবানল ছড়িয়ে পড়েছিল দীর্ঘ 16 বছরে চেতনার মোড়কে রাজ করে যাওয়া স্বৈরাচারের বিরুদ্ধে। 14 জুলাই 2024 রাত নামার আগে অবধি ছাত্র সহ পুরো দেশ অপেক্ষায় ছিল কর্তৃত্ববাদী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনের। ছাত্ররা আশায় বুক বাঁধে, দাবি হয়তো মেনে নেবে সরকার, কিন্তু তার বক্তব্যে ঘটে উল্টো ঘটনা, যেন আগুনে ঘি ঢেলে দিলেন শেখ হাসিনা। সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বলেন, মুক্তিযোদ্ধারা যদি না পান তবে রাজাকারের নাতিপুতিরা কেন চাকরি পাবে? মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো। এই বাক্য যেন ছুরি হয়ে বিধে বসে হাজারো শিক্ষার্থীর বুকে। পর মুহূর্তেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে শুরু হয় চাপা গুঞ্জন। শিক্ষার্থীরা বলেন, আমরা একে অপরকে জিজ্ঞাসা করছিলাম, তুমি কে, আমি কে, আমরা কি তবে রাজাকারের নাতিপুতি? তখন রাত 10টা। হলগুলো তখন বিদ্যুৎহীন। দিনভর আন্দোলনে উত্তপ্ত ঢাকার বাতাসে একটা চাপা যন্ত্রণা। এর মধ্যে হঠাৎ অন্ধকার ভেদ করে বিজয় 71 হলে গর্জে ওঠে স্লোগান, তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার ধ্বনিতে। ধীরে ধীরে হল থেকে বেরিয়ে আসে শিক্ষার্থীরা। মিছিলের বহর গড়ে ইতিহাসের দিকে ধাবিত হয় এক অদম্য যাত্রা। মেয়েদের হলেও পৌঁছে যায় স্লোগানের ধ্বনি, থালাবাটির শব্দে জেগে ওঠে নীরব রাত। সেই রাতের সাহসী নারীরা হয়ে ওঠে আন্দোলনের প্রতীক। তাদের অপ্রতিরোধ্য সাহস ক্রমেই ছড়িয়ে পড়ে পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। ফেটে পড়ে দেশের অন্যান্য পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। পরদিন সকালে মধুর ক্যান্টিনের পাশে প্রস্তুতি নেয় ছাত্রলীগ আর বহিরাগতরা। হলে হলে ছাত্রদের আটকে রাখার চেষ্টা করা হয়, কিন্তু সাহসী নারীরা অবস্থান নেয় ভিসি চত্বরে। তাদের দেখে সাহস ফিরে পায় ছাত্ররাও। তারা বলেন, নারীদের অতিরিক্ত অংশগ্রহণের ফলে তারা কোনো ট্যাগিং এ ফেলতে পারছিল না। তারা ট্যাগিং দিলেও মানুষ এটা বিশ্বাস করছে না। এ কারণে তাদের ক্ষোভটা নারীদের উপর যেয়ে পড়ে। নারী শিক্ষার্থীরা বলেন, ছাত্রলীগ অতর্কিত হামলা করে ছাত্রীদের আন্দোলনে। ওই দিন আমাদের অনেকে আহত হয়। আহতদের হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের ভেতর পর্যন্ত গিয়ে হামলা করে ছাত্রলীগ আমার বোনদের উপর। আমরা শুধুমাত্র আমাদের ক্যাম্পাসে জমায়েত করছিলাম একটা স্টুডেন্টদের, সেখানে আমাদের উপরে ছাত্রলীগের কর্মীরা এসে হামলা করে। লিটারালি তারা আমাদেরকে মাটিতে ফেলে দিয়ে তারপরে আমাদের উপরে হামলা চালায় এবং আমাদের শিক্ষকরা সেখানে নিষ্ক্রিয় ভূমিকা পালন করে। ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরিস্থিতি যেন আগুনের স্ফুলিঙ্গের মতো বদলে যেতে থাকে। এরপর এই আন্দোলন কেবল শিক্ষার্থীদের নয়, যোগ দেন অভিভাবক, শিক্ষক, শিল্পী, পেশাজীবী, শ্রমিক, দিনমজুর সহ সর্বস্তরের মানুষ। পরিণত হয় ছাত্র জনতার গণ আন্দোলনে। নারীদের উপর এমন নিষ্ঠুরতা চোখে এনে দিয়েছিল সব শ্রেণী পেশার মানুষের। সেখান থেকেই বাবা মারাও সন্তানদের নিয়ে রাস্তায় নেমে আসেন। যে আগুন নেভানোর ক্ষমতা ছিল না হাসিনার কোনো অপশক্তিরই। জুলাই আন্দোলনের মোড় ঘুরিয়ে দিতে যে কয়েকটি টার্ম বিশেষভাবে কাজ করেছে, তার মধ্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে 24 সালের 14 জুলাই করা স্বৈরাচার শেখ হাসিনার তুচ্ছ তাচ্ছিল্য করে এই বক্তব্য অন্যতম। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? বিশ্লেষকরা বলছেন, জুলাই আন্দোলন ছিল স্বাধীনতা পরবর্তী সবচেয়ে জনপ্রিয় এবং উল্লেখযোগ্য ঘটনা। যে আন্দোলন থেকে শিক্ষা নিতে না পারলে যুগে যুগে স্বৈরাচারের পরিণতি হবে আরো ভয়াবহ।